কুকিং ওয়েবে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি বাদাম পাটালি তৈরি করব। ওই যে বাদাম পাটালি, নারকেল পাটালি ফেরিওয়ালারা বিক্রি করে না, ওগুলো সাধারণত এগুলো মেলায় বেশি দেখা যায়, আবার বড় বাজারেও পাওয়া যায়। সেটি আপনাদের করে দেখাবো। তবে সামান্য পার্থক্য আছে, দোকানেরগুলো সাদা, আমারটা লাল, সেজন্য আকর্ষণীয় লাগে দেখতে, খেতেও সামান্য ডিফারেন্ট। চাইলে ঘরে করে খেয়ে দেখতে পারেন। সেই জন্য উপকরণ লাগবে মাত্র দুটি, বাদাম ও চিনি। প্রথমে বাদামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এমন ভাজা হবে যেমনটা আমরা বাদাম ভাজা খাই। কম বা বেশি ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে ভাজা হলে এরকমভাবে খেয়ে দেখতে পারেন। বাই দ্য ওয়ে, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, এতে করে আপনার কাছে আমার নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। দেখুন, বাদামগুলোকে ভেজে নেওয়ার পর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এই বাদামগুলোকে হাত দিয়ে সামান্য প্রেস করলেই প্রতিটি বাদাম 2 খণ্ড হয়ে যাবে। এরপর একটা পাত্রে সামান্য তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে এবং বাদামগুলোকে ছড়িয়ে বিছিয়ে রাখতে হবে। এবার এই ছড়ানো বাদামের পাত্রটি আমি একপাশে সরিয়ে রাখব। এবার চিনি ক্যারামেল করে নিতে হবে। ক্যারামেল করা খুবই সহজ। চাইলে আপনারা আমার শর্ট ভিডিওর চ্যানেল কুকিং স্টুডিও বাই নমিতা পাল সার্চ করে দেখে নিতে পারবেন। এখানেও ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, তলা পুরো পাত্রে ধিমে আঁচে ধৈর্য ধরে চিনিটা গলিয়ে নিয়ে লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এতটা নাড়াচাড়া না করলেও হবে, তবে অল্প অল্প নাড়াচাড়া অবশ্যই করতে হবে যাতে তলাটা পুড়ে না যায় আর উপরটা সাদা না থাকে। এভাবে সমানভাবে মিশিয়ে নিয়ে কাজটি করতে হবে। এভাবে ধীরে ধীরে যখন লাল হয়ে আসবে এবং পরিপূর্ণ ক্যারামেল হবে, তখন দেখলেই বোঝা যাবে একটা স্বচ্ছ কালার চলে আসবে। এই যে জাস্ট ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এবারে ক্যারামেলটা আমি আগে থেকে সাজিয়ে রাখা বাদামের উপরে ঢেলে দিতে হবে। আমি আস্তে ধীরে চামচ দিয়ে এভাবে ক্যারামেলটা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি। ক্যারামেলটা চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে আসার জন্য। যখন বেশ ঠান্ডা হয়ে আসবে এবং অল্প নরম থাকবে, তখন একটা ছুরি দিয়ে দাগ দিয়ে রাখলে সেই অনুযায়ী আপনি পাটালি শেপ করে ভেঙে নিতে পারবেন। আর তা না হলে ইচ্ছে মতো ছোটো ছোটো করে ভেঙেও রেখে দিতে পারবেন। প্রচুর বাদাম থাকার কারণে আপনার বাদামের পুষ্টিটা পূরণ হবে। আর চিনিকে যারা ভয় পান তাদের মনে রাখা ভালো যে সামান্য পরিমাণ চিনি আমাদের সুস্থ শরীরের সুস্থতার জন্য কিন্তু প্রয়োজন। যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে আসবে তখন একটা ছুরি দিয়ে এক কর্নার থেকে সামান্য প্রেস করলে পুরো পাটালিটা উঠে আসবে। এখন সেই শেপ অনুযায়ী ভেঙে নেবেন অথবা ছোটো ছোটো টুকরো করে নেবেন, যেভাবে আপনার খুশি। এই যে আমাদের
রেসিপিটা সম্পূর্ণ তৈরি। খেয়ে বলবেন কিন্তু কেমন লাগলো।